আজ কিন্তু আমরা বানিয়ে ফেলেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কিন্তু কিছুই না, প্রথমেই কড়াতে তেল গরম করে নিই এবং গরম তেলের মধ্যে কিছুটা চিনির দানা এবং কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিই। তারপর পেঁয়াজটাকে লালচে করে, হালকা লালচে করে ভেজে নেওয়া হয়। ভেজে নেওয়ার পরে আমি আগের থেকেই চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়িগুলোও দিয়ে দিই। চিংড়িগুলো কিন্তু আমরা বেশি ভাজবো না, হালকাই ভাজবো। চিংড়িগুলো জাস্ট নর্মাল একটু এপিট ওপিট ভেজেই আমরা দিয়ে দেবো কিছু আগের থেকে বানিয়ে রাখা মশলা। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে একটাই কাজ হবে, এবার মশলাটাকে প্রচণ্ড ভালোভাবে কষবো যতক্ষণ না পুরো তেল বেরিয়ে আসছে। যখন দেখবো তেলটা বেরিয়ে আসছে তখন নারকোলের পেস্টটা আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে পুরো পিওর দুধটাও দিতে পারেন, বাট আমি এখানে পুরো নারকেলটাই ভালো করে পেস্ট করে দিয়েছিলাম। বাট নারকেলের দাম তো অনেকটাই, তার জন্য গায়ে লাগে, তাতে কিন্তু টেস্টের কোনো ফারাক হয় না। আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সমস্ত চিংড়ি মাছটার সাথে নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিই। ব্যাস, এরপর আর কিচ্ছু নয়, গোটা গরম মশলা উপর দিক দিয়ে ছড়িয়ে দিই। ছড়িয়ে দিয়ে ভালো করে যখন দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে, তারপর কিচ্ছু না, জাস্ট গরম ভাতে পরিবেশন করুন, খুব ভাল লাগে খেতে।